আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ জমিনকে কবেই ধ্বংস করে দিতাম, কারণ কি আমি আল্লাহ জমিনকে কেন ধ্বংস করি না জানুনি? এই জন্য আমি আল্লাহ জমিনকে ধ্বংস করি না। এই জমিনের মধ্যে কত পাপাচার হয়, কত জুলুম হয়, কত নির্যাতন হয়। আমি আল্লাহ তাআলা এই জমিনকে বহু আগেই ধ্বংস করে দিতাম। এই জমিনের মধ্যে অনেক মুরব্বীরা আছে, একদল মুরব্বী আজান হয়ে যায় নামাজের মধ্যে আসে না, দোকানপাটে গিয়া সিগারেট টানা শুরু করে দেয়, গল্প গুজবের মধ্যে শুরু করিয়া দেয়, শেকায়াতের মধ্যে শুরু করিয়া দেয়। আর একদল মুরব্বী দেখবেন আজান হইতে দেরি লাঠি একটা নিয়া বর দিয়া টুকটুক করে মসজিদের মধ্যে আসে। ঠান্ডা নাই, শীত নাই, জ্বর নাই, বৃষ্টি নাই, আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করতে করতে পরাণটা জর্জরিত হয়ে গেছে, গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গেছে। মালিক আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইয়া আমার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই মুরব্বের দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব দেই না। বান্দারে আরেক শ্রেণীর যুবক আছে, দেখবেন রিস্কাও চালায়, গাড়িও চালায়, ব্যবসাও করে, নামাজের মধ্যে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহর বড্ড মায়া লেগে যায়। আমি আল্লাহ ওই যুবকদের কারণে জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই না। আরেক শ্রেণীর যুবক দেখবেন মসজিদের মধ্যে আসে না, নামাজের মধ্যে আসে না, আমি আল্লাহর হুকুম আহকাম মানে না। আজান হয়ে যায় একদিকে, বান্দা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহকে গালি দেয়। বান্দা আমি আল্লাহ ওদের দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনটারে ডুবাইয়া দেই, কিন্তু বান্দারে কেন আমি আল্লাহ ডুবাই না? কারণ এই জমিনের মধ্যে অসংখ্য যুবক আছে যারা নামাজের মধ্যে তৈরি হয়ে যায়, যারা মসজিদের মধ্যে তৈরি হয়ে যায়। আমি আল্লাহ তাদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না, কথা ঠিক কিনা? 3 নম্বরে আমি আল্লাহ কেন জমিনের মধ্যে গজব দেই না? ওরে বান্দা, এই জমিনের মধ্যে অসংখ্য মা, অসংখ্য বোন নামাজের মধ্যে নামাজ পড়ে, স্বামীর খেদমতের মধ্যে স্বামীর খেদমত করে, প্রয়োজনীয় যা কিছু সব কিছু আদায় করে, কিন্তু বান্দারে আরেক শ্রেণীর মা, আরেক শ্রেণীর বোন নামাজের মধ্যেও যায় না, রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ অবস্থায় টেট ফিটিং জামা কাপড় পরে গুনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, নাইট ক্লাবের মধ্যে চলে যায়, বিভিন্ন আড্ডার মধ্যে চলে যায়। বান্দা এত গুনাহ করে, বান্দাকে আমি আল্লাহ তাআলা সময় দেই। ওদের মতো বান্দা যদি দুনিয়ার মধ্যে থাকে, আমি আল্লাহ মাঝে মাঝে সতর্ক করি, বান্দা ফিরায়, বান্দা একটু ফিরায়, গুনাহ থেকে একটু ফির, গুনাহ থেকে একটু ফির। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওদের দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনটারে গজব দিয়া বইরা দেই, কিন্তু আল্লাহ আমি আল্লাহ ওই মা বোনদের দিকে তাকাইলে, যেই মা বোনরা সময় মতো নামাজ পড়ে, রোজা করে, যাকাত আদায় করে, স্বামীর খেদমত করে, ওই মা বোনদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে, মহান আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানতে তাদের ভালো লাগে না, অথচ তাদের উচিত ছিল সব কিছুকে পিছিয়ে রেখে মহান আল্লাহকে মহাব্বত করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য
আল্লাহর ঘর মসজিদে তার সালাত, তার হুকুম আহকাম, বিধিবিধান মানার জন্য আগে আগে মসজিদের মধ্যে মসজিদমুখী হওয়া। কিন্তু দেখেন আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মসজিদগামী হতে পারে না। কেউ অসুস্থ, কেউ হাসপাতালের বিছানার মধ্যে শায়িত আছে, কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ এবং সবল রেখে দুনিয়াবি সর্বকাজ থেকে ফারেক করে আল্লাহকে ভালোবাসার জন্য, মহাব্বত করার জন্য, তার অনুসরণ, তার হুকুম আহকাম, বিধিবিধান মানার জন্য আপনাকে আমাকে এই জুমার দিন মসজিদে বসার জন্য তৌফিক দান করেছেন। আরেকবার আকাশ জমিনকে মুখরিত করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব, বাংলাদেশের বহু অঞ্চলের মধ্যে মানুষ বন্যার মধ্যে, পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছে। ঘর বাড়ি সব কিছু একবারে পানির তলে চলে গিয়েছে। তাদের খাদ্যের সমস্যা, ঘর বাড়িতে সমস্যা, বিভিন্ন কারণের মধ্যে তারা অনেক কষ্টের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত একটা সুন্দর পরিবেশ দান করেছেন, কত সুন্দর জায়গা, কত সুন্দর অবস্থানে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। তার মধ্যে এক নম্বরে হলো ভয়। আমি আল্লাহ তাআলা তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, ফল ফলাদির ক্ষতি সাধনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা দেখব বান্দা তুমি কি ধৈর্য ধারণ করতে পারো কিনা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত তাদের জন্য ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ইমানদার মুত্তাকি বান্দা এবং বান্দীদের জন্য যদি কোনো রকমভাবে মহাপ্লাবন, বন্যা, সিডর ইত্যাদি আসে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। ঘাবড়িয়ে যাওয়া যাবে না যে আল্লাহ একটার পর একটা আমাদেরকে বিপদ দিচ্ছেন। যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা বিপদ দেন, যে বিপদের কারণে দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে যাতে আল্লাহ তাআলা মোচন করে আখিরাতের জমিনে, আখিরাতের জীবনে বান্দার জন্য নাজাতের ফয়সালা করে আমার আল্লাহ তাআলা জান্নাতমুখী করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মাধ্যম দ্বারা পরীক্ষা করেন। আর যারা কাফের, যারা বেদিন, যারা আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানকে মানে না, তাদের জন্য এই প্লাবন, সিডর, বন্যা, ঝড়, বাড়ি তুফান এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক বার্তা করেন, বান্দা ফিরে আয়, গুনার কাজ থেকে তোমরা ফিরে আসো, নাপাকের কাজ থেকে ফিরে আসো, অত্যাচারীর কাজ থেকে তোমরা ফিরে আসো, গুনার মধ্যে আর যেও না, জিনার কারবারি আর করো না, গরিবের উপরে তোমরা জুলুম করো না, মানুষের উপর তোমরা 2 নম্বরের কালচার তৈরি করে দিও না, অত্যাচারীর উপর অত্যাচারিত করো না, নির্যাতন করো না। বান্দা ফিরে আসো, আমি আল্লাহ তাআলা ডাক দিলাম,
এর কারণে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা গজব দেই। ظهر الفساد في البر والبحر بما ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে জমিনের মধ্যে যত রকমের শিরর, মহাপ্লাবন, ভূমিকম্প এবং অন্যান্য কারণগুলি হয়ে থাকে বান্দা তোমার আমার হাতের কামাই। এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। এই জমিনকে আল্লাহ তাআলা কবেই ধ্বংস করে দিতেন, এই জমিনকে আল্লাহ তাআলা কবেই চূর্ণ বিচূর্ণ করে দিতেন। কারণ এই জমিনের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য আল্লাহওয়ালা, দিনদারওয়ালা, যুবকওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে বেঁচে আছে। এই জন্য আমার আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ জমিনকে কবেই ধ্বংস করে দিতাম। কারণ কি আমি আল্লাহ জমিনকে কেন ধ্বংস করি না জানুনি? এই জন্য আমি আল্লাহ জমিনকে ধ্বংস করি না। এই জমিনের মধ্যে কত পাপাচার হয়, কত জুলুম হয়, কত নির্যাতন হয়। আমি আল্লাহ তাআলা এই জমিনকে বহু আগেই ধ্বংস করে দিতাম। এই জমিনের মধ্যে অনেক মুরব্বীরা আছে, একদল মুরব্বী আজান হয়ে যায় নামাজের মধ্যে আসে না, দোকান পারে গিয়া সিগারেট টানা শুরু করে দেয়, গল্প গুজবের মধ্যে শুরু করিয়া দেয়, শেকায়াতের মধ্যে শুরু করিয়া দেয়। আর একদল মুরব্বী দেখবেন আজান হইতে দেরি লাঠি একটা নিয়া বর দিয়া টুকটুক করে মসজিদের মধ্যে আসে। ঠান্ডা নাই, শীত নাই, জ্বর নাই, বৃষ্টি নাই, আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করতে করতে পরাণটা জর্জরিত হয়ে গেছে, গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গেছে। মালিক আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইয়া আমার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই মুরব্বির দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব দেই না। বান্দারে আরেক শ্রেণীর যুবক আছে, দেখবেন রিস্কাও চালায়, গাড়িও চালায়, ব্যবসাও করে, নামাজের মধ্যে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহর বড্ড মায়া লেগে যায়। আমি আল্লাহ ওই যুবকদের কারণে জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই না। আরেক শ্রেণীর যুবক দেখবেন মসজিদের মধ্যে আসে না, নামাজের মধ্যে আসে না, আমি আল্লাহর হুকুম আহকাম মানে না। আজান হয়ে যায় একদিকে, বান্দা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহকে গালি দেয়। বান্দা আমি আল্লাহ ওদের দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনটারে ডুবাইয়া দেই। কিন্তু বান্দারে কেন আমি আল্লাহ ডুবাই না? কারণ এই জমিনের মধ্যে অসংখ্য যুবক আছে যারা নামাজের মধ্যে তৈরি হয়ে যায়, যারা মসজিদের মধ্যে তৈরি হয়ে যায়। আমি আল্লাহ তাদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না। কথা ঠিক কিনা? 3 নম্বরে আমি আল্লাহ কেন জমিনের মধ্যে গজব দেই না? ওরে বান্দা, এই জমিনের মধ্যে অসংখ্য মা, অসংখ্য বোন নামাজের মধ্যে নামাজ পড়ে, স্বামীর খেদমতের মধ্যে স্বামীর খেদমত করে, প্রয়োজনীয় যা কিছু সব কিছু আদায় করে। কিন্তু বান্দারে আরেক শ্রেণীর মা, আরেক শ্রেণীর বোন নামাজের মধ্যেও যায় না, রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ অবস্থায় টেট ফিটিং জামা কাপড় পরে গুনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, নাইট ক্লাবের মধ্যে চলে যায়, বিভিন্ন আড্ডার মধ্যে চলে যায়। বান্দা এত গুনাহ করে, বান্দাকে আমি আল্লাহ তাআলা সময় দেই। ওদের মতো বান্দা যদি দুনিয়ার মধ্যে থাকে, আমি আল্লাহ মাঝে মাঝে সতর্ক করি, বান্দা ফিরায়, বান্দা একটু ফিরায়, গুনাহ থেকে একটু ফির, গুনাহ থেকে একটু ফির। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওদের দিকে তাকাইলে মনে হয় আমি আল্লাহ জমিনটারে গজব দিয়া বইরা দেই।
কিন্তু আল্লাহ, আমি আল্লাহ ওই মা বোনদের দিকে তাকাইলে, যেই মা বোনরা সময় মতো নামাজ পড়ে, রোজা করে, যাকাত আদায় করে, স্বামীর খেদমত করে, ওই মা বোনদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে বন্যা, প্লাবন, সিডর যা কিছু হয়, বান্দা আপনার আমার হাতের কামাই। এই ইতিহাসের পাতা খুললেই দেখা যায়, কোরআনের মধ্যে সূরা সাবা একটি সূরা আছে। এই সাবা একটি সম্প্রদায়, একজন তারা ছিল বড় ধরনের একটি গোত্র, বড় লোক, ধনীওয়ালা গোত্র ছিল। তাদের সময়ে মহাপ্লাবন হয়েছিল। আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। কারণ তারাও মূর্তি পূজা করেছিল। এই সাহাবা সম্প্রদায়, তাদের গোত্ররা পাথর দ্বারা দুই পাহাড়ের মধ্যে স্থানে যখন বেরি দিলেন, বাঁধ নির্মাণ করলেন, যাতে করে তাদেরকে পানি অগ্রসর করতে না পারে, বৃষ্টির পানি এসে তাদের কওমকে একবারে তলিয়ে দেয়, সেই জন্য তারা বাঁধ নির্মাণ করলেন। এই বাঁধ যখন তারা নির্মাণ করলেন, এই বাঁধ নির্মাণ করার পরে সেই এলাকার মধ্যে, সেই জায়গার মধ্যে কিছু কিছু শস্য, ফল, ফসল উৎপাদন হতে লাগলো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রচলিত লোক বলেন, তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ নাজ নেয়ামত দান করেছিলেন, এত পরিমাণ নেয়ামত দিয়েছিলেন, এত পরিমাণ ফল ফলাদি তাদের এলাকার মধ্যে হয়েছিল, যেই পরিমাণ ফল হয়েছিল, একজন জুরিওয়ালা ব্যক্তি একটা মাথার মধ্যে যখন জুরি নিয়ে সেই বাগান দিয়া অতিক্রম করত, এমনিতে ডান পাশ দিয়া যখন বাগানের শুরু দিয়া যখন যাইতেন, শেষ মাথা পর্যন্ত যেতে না যেতেই তাহার জুরি পড়ে যেত। সুবহানাল্লাহ। তাদের ফলের এত ফল ছিল, এত নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন সাবা সম্প্রদায়ের লোকদেরকে। কিন্তু তারা পরবর্তী তাদের প্রজন্মে, তাদের সন্তানাদি এতটা পরিমাণ অলস হয়ে গেল, আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করতে লাগলো। এবং তারা কেমন মূর্খতা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাদেরকে নির্স্বাধীনতা, যাতে পরে আমাদের থেকে রাস্তা সংকীর্ণতা থেকে দূর হয়ে যায়, এই ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, তারা পরবর্তী টাইমে সূর্যের পূজা শুরু করে দিল, মূর্তির পূজা শুরু করে দিল। তাদের উপর যখন নবী রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারা তা প্রত্যাখ্যান করলো এবং নবীদেরকে গালমন্দ করলো। আল্লাহ তাআলা তাদের উপর কি আযাব দিলেন, ওই প্রাচীরকে অন্ধ ইঁদুরের মাধ্যমে কেটে কেটে ওই প্রাচীরকে ভেঙে ফেলে তাদেরকে প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ, ধ্বংস করে দিলেন। এই জামানার মধ্যেও আমাদের দৃষ্টিকোণে, কৃষ্টি কালচারের মধ্যেও দেখা যায়, বহু গুনাহ করতে করতে নিজেকে গুনার মধ্যে দাবিত হয়ে গিয়েছি। এই জামানার মধ্যে এই গুনার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাব এবং গজব দিয়ে সতর্ক করে, বান্দা ফিরে আয়, গজব থেকে ফিরে আয়। এই জন্য মহান আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর 950 বছর পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর মানুষগুলো মূর্তি পূজারী হয়ে গেল, মানুষ গুনার মধ্যে সীমাবদ্ধতা হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে লাগলো।
অত্যাচার করতে লাগলো। কি অত্যাচার করতে লাগলো? তারা তো নবীর নবুয়তি রিসালাত তারা তো গ্রহণ করে না, নবীকে গালমন্দ করে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। তখন জিদি হয়ে গেলেন, আল্লাহ গো, এই কওম থেকে আমাকে আপনি মুক্তি দান করুন, আমাকে একটা পথ বের করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। তারা এতটা পরিমাণ অত্যাচার নির্যাতন চালাইতো মুসলমানদের উপর, তাদের সন্তানদেরকে লেলিয়ে দিত যে তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বংশধররা যারা মুসলমান ধর্মগ্রহণ করেছেন, তার জাতির যারা জন্মগ্রহণ করেছেন, তাদের উপর তোমরা অত্যাচার নির্যাতন করো। তখন আল্লাহ তাআলা হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ নূহ, তুমি কিস্তি বানাও, এই কিস্তি নৌকার উপরে তুমি জোড়ায় জোড়ায় পশু পাখি এবং যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে সেই নৌকার মধ্যে আরোহণ করো। এবার কাফের বেদিনটা ভাবতে লাগলো, এ নূহ নবী, আগে দেখতাম তুমি নবুয়ত এবং রিসালাত নিয়ে কাজ করো, দিনের দাওয়াত দাও, এখন আবার কাঠমিস্ত্রি হয়ে গেল নাকি? এখন আবার ঠাট্টা বিদ্রুপ করতেছে, কাঠমিস্ত্রি হয়ে গেল নাকি? মহাপ্লাবন আসবে, তুমি তো নবী হিসাবে মিথ্যা কথা বলতেছো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে লাগলেন। আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে ওই জাতিকে ধ্বংস করে দিলেন, নাউযুবিল্লাহ। ইতিহাসের পাতায় মহাপ্লাবন হয়েছিল প্রায় 150 দিনের মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাকলেন, এ সন্তান, তুমি কাফেরদের সাথে যেও না, ফিরে আসো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান বলতে লাগলেন, আমি পাহাড়কে ধরে রাখবো। কিন্তু এতটা পরিমাণ পাহাড়কে ধরে রাখার পরে তাকে একটি ঢেউয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তো আমাদের শিক্ষা উচিত যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধৈর্যশীল বান্দাদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। যেই বন্যা প্লাবন আমাদের বাংলাদেশের মধ্যে আসছে, বহু মানুষ ক্ষতির মধ্যে হয়ে গিয়ে সাধন করেছে, ঘর বাড়ি ধন সম্পদ সব পানিতে বিলীন করে দিয়েছে। চোখের সামনে নিজের সন্তান মারা গিয়েছে, চোখের সামনে নিজের বাড়ি গাড়ি সব কিছু চলে গিয়েছে, তাদের আর কিছু নাই। এখন মুসলমান হিসাবে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উচিত যে মুসলমানের পাশে দাঁড়াবে। কারণ শরীরের একটা অঙ্গ যদি কাটিয়া যায়, অঙ্গ কাটার পরে দেখা যায় পুরা শরীরটা যেরকম ব্যথা হয়ে যায়, এক মুসলমান যদি কষ্ট পায়, আরেক মুসলমান কখনো বসে থাকতে পারে না। তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আছে। কারণ এই সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা নাকি দান করবে, দানের পরিমাণের বদলা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কিভাবে? জানের হেফাজত করবে, মালের হেফাজত করবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন দোপাওয়ালা ব্যক্তি ছিল, সে মানুষের কাপড় ধুইত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতে লাগলেন, ওগো নবী, আপনি বিচার করবেন
এই দোপার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন, এই দোপাওয়ালা ব্যক্তি আমাদের কাপড়গুলো নিয়ে তা বদলিয়ে দেয়। এই জন্য দোয়া করবেন যাতে করে এই দোপাওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার থেকে নিয়ে যায়। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। যখন দোপা পানির মধ্যে যখন কাপড় ধুইতে যাইবেন, প্রতিদিনের মতো যখন কাপড় ধোয়ার জন্য পানির মধ্যে নদীর মধ্যে গেলেন, যাওয়ার সময় একজন ভিক্ষুকওয়ালা ব্যক্তি দোপার কাছে চাইলেন, ভাই আজকে আমি কয়েকদিন ধরে খাবার খাই না, আপনার কাছে কি কোনো খাবার আছে? আমাকে খাবার দেন। এবার দোপাওয়ালা ব্যক্তি তার প্যাকেটের মধ্যে, তার থলের মধ্যে 3খানা রুটি ছিল। একটা রুটি তাকে প্রথম দিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন। একটা রুটি ভিক্ষুক খাইলেন। ভিক্ষুক খাওয়ার পর তার জন্য দোয়া করলেন, আল্লাহ এই দোপাওয়ালা ব্যক্তির জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। এবার দোপাওয়ালা ব্যক্তি তার এই দোয়ার জন্য খুশি হয়ে আবার তার কাছে যে আরেকটা রুটি ছিল, আরেকটা রুটি তাকে দিয়ে দিলেন এবং দোপাওয়ালা ব্যক্তির জন্য আবার ভিক্ষুক দোয়া করেন, আল্লাহ এই দোপাওয়ালা ব্যক্তিকে দুনিয়ার মধ্যে কোনো মুসিবতের মধ্যে আপনি ফালাইবেন না, সুবহানাল্লাহ। দোপাওয়ালা ব্যক্তি আবার খুশি হয়ে গেলেন, তার কাছে যে অবশিষ্ট আরেকটা রুটি আছে সেই রুটিটাও দিয়ে দিলেন। এবার ভিক্ষুকওয়ালা ব্যক্তি আবার দোয়া করলেন, আল্লাহ আমি তো ক্ষুধার্ত ছিলাম, যে আমাকে আমার ক্ষুধা নিবারণ করলো তার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন, সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা বললেন, ওগো নবী আপনার দোয়া তো বৃথা যেতে পারে না, আপনি তো দোয়া করেছিলেন কিন্তু আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ দোপাওয়ালা ব্যক্তি বাড়ির মধ্যে আবার বেঁচে ফিরে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোপাওয়ালা ব্যক্তিকে ডেকে আনার জন্য বললেন। দোপাওয়ালা ব্যক্তি নবীর কাছে যখন আসলেন, নবীর কাছে আসার পর দোপাওয়ালা ব্যক্তির ডাক দিয়া বললেন, আজকে তুমি কি কাজটা করেছো, কি আমল করেছো? এবার দোপাওয়ালা ব্যক্তি তার বিস্তারিত ঘটনা বললেন যে আমি যখন নদীর মাঝে কাপড় ধোয়ার জন্য গেলাম, একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুককে আমি 3টা রুটি দিয়েছিলাম। এই 3টা রুটি দেওয়ার পর সে আমার জন্য এই 3টা দোয়া করেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুককে ডাক দিয়া বললেন, দোপাওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বললেন, তোমার ব্যাগের থলেটা খুলে নাও, তোমার যেই কাপড়ের গাঁটটিটা আছে এই কাপড়ের গাঁটটিটা খোলো। কাপড়ের গাঁটটিটা খোলা হলো, সেই কাপড়ের গাঁটটিতে একটা কালো সাপ বের হলো। কালো সাপকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আসওয়াদ তুমি এই গাঁটটির মধ্যে কেন আসছো? তখন সাপ তার জবান দ্বারা বলতে লাগলো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কারণ এই দোপাকে দংশন করার জন্য, যাতে করে এই দোপা আমার দংশনের আঘাতে সে মারা যায়। কিন্তু এই দোপাওয়ালা ব্যক্তি যখন ভিক্ষুককে দান করলেন, ভিক্ষুক 3টা দোয়া করলেন। 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা যাতে তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিলেন, যাতে করে এই দোপাওয়ালা ব্যক্তিকে আমি দংশন করতে পারি না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন দান করার মাধ্যমে। এই জন্য বাংলাদেশের অত্যন্ত অঞ্চলের মধ্যে প্রায় জায়গার মধ্যে মানুষ পানিবন্দী হয়ে আসছে, পানির মধ্যে বন্দী আছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, কারণ মুসলমান ভাই কষ্টে থাকবে, আরেক মুসলমান কখনো সহ্য করতে পারে না।